শ্রীলঙ্কার এগেনস্টে ওয়ানডে সিরিজ হারার পর থেকেই গৌতম গম্ভীরকে নিয়ে তো সামাজিক মাধ্যমে খুব বাজেভাবে ট্রোলিং হচ্ছে। ইভেন ফ্যান্সরা একটা কম্প্যারিজন করছে যে রাহুল দ্রাবিড় বেটার ছিল গৌতম গম্ভীরের থেকে। এবং সব থেকে বেশি একটা কোটেশন যেটা সামাজিক মাধ্যমে খুব বাজেভাবে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া সোল্ড আ টিভি টু বাই আ রিমোট। মানে ইন্ডিয়া একটা টিভি বিক্রি করেছে একটা রিমোট কেনার জন্য। মানে এক্ষেত্রে টিভি হচ্ছে রাহুল দ্রাবিড় এবং রিমোট হচ্ছে গৌতম গম্ভীর। তো এই হচ্ছে এখন সামাজিক মাধ্যমে। কিন্তু যারা এই যে কম্পারিজনগুলো করছে, একে তো এই কম্পারিজনের কোনো মানেই হয় না। দুটো ভিন্ন মানুষ, ভিন্ন মাইন্ডসেট। তো যারা এই কম্পারিজনগুলো করছে তাদেরকে একটা জিনিস মনে করা উচিত যে রাহুল দ্রাবিড়ের ইনিশিয়াল ডেজগুলো কিরম ছিল। যখন 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের লজ্জাজনক বিদায়ের পর রাহুল দ্রাবিড় টিমের দায়িত্ব নিয়েছিল, তখন কি হয়েছিল? ফার্স্ট ওয়ানডে সিরিজ, ফার্স্ট টি-20 সিরিজ, ফার্স্ট টেস্ট সিরিজ, সেখানে কি হয়েছিল সেটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে দল গেছিল শ্রীলঙ্কাতে খেলতে, 3টে ওয়ানডে এবং 3টে টি-20 খেলতে, এবং ক্যাপ্টেন হয়েছিল শিখর ধাওয়ান। তো সেখানে টিম ইন্ডিয়া ওয়ানডে সিরিজটা জিতেছিল, কিন্তু টি-20 সিরিজ 2-1 হেরে গেছিল। আর এখন গৌতম গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজটা টিম ইন্ডিয়া জিতেছে, ওয়ানডে সিরিজটা হেরেছে। তারপর টেস্ট খেলতে টিম ইন্ডিয়া গেছিল সাউথ আফ্রিকা, সেখানে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে প্রথম টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া জিতে গেছিল। তো সবাই হয়তো ভেবেছিল টিম ইন্ডিয়া ইতিহাসটা গড়বে, সাউথ আফ্রিকার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে আসবে। কিন্তু সেকেন্ড ম্যাচ ইঞ্জুরির জন্য বিরাট খেলেনি, কে এল রাহুল ক্যাপ্টেন হয়েছিল, টিম ইন্ডিয়া হেরে গেছে। এবং থার্ড ম্যাচে বিরাট ক্যাপ্টেন হয়েছিল, কিন্তু সেই ম্যাচে হেরে যাওয়ার ফলে 2-1 সিরিজ টিম ইন্ডিয়া হেরে গেছিল। তারপর বিরাট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল, টেস্ট ক্যাপ্টেন্সি। ইভেন সাউথ আফ্রিকার মাটিতে যে ওয়ানডে সিরিজটা ছিল সেখানে হোয়াইট ওয়াশ হয়েছিল কে এল রাহুলের ক্যাপ্টেনশিপেতে টিম ইন্ডিয়া 3-0 ব্যবধানে। তো ইনিশিয়াল ডেজটা রাহুল দ্রাবিড়ও খুব একটা ভালো ছিল না, কিন্তু সেখান থেকে তিনি যেভাবে দলটাকে বিল্ড করেছেন সেটা রিমার্কেবল, স্যালুট করার মতো। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে লজ্জাজনক 10 উইকেটে হারের পর ইংল্যান্ডের এগেনস্টে সবাই বলছিল টিম ইন্ডিয়ার টি-20 মাইন্ডসেটই নেই, টেমপ্লেটটাই চেঞ্জ করতে হবে। তো তিনি গোটা টিমেতে, রাহুল দ্রাবিড় গোটা টিমে সে মাইন্ডসেটটাই চেঞ্জ করে দিয়েছেন। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের টিম ইন্ডিয়া এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের টিম ইন্ডিয়া টোটালি ডিফারেন্ট। 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুরন্ত পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়া, আনবিটেন হয়ে তারা ফাইনালে উঠেছিল, কিন্তু ফাইনালে তারা হেরে গেছে। তো ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা যেভাবে ব্যাটিং শুরু করেছিল দুরন্ত। এশিয়া কাপ 2023 সেখানে সুপার 8-এর যে পাকিস্তান ম্যাচে থেকে যে ব্যাটিং শুরু করেছিল রোহিত, মানে দৃষ্টান্ত স্থাপন করার মতো। যে পিচে 300 পার স্কোর সেখানে 325 করতে হবে, 20-25 রান এক্সট্রা করতে হবে যাতে বোলাররা সহায়তা পায়। সেই মাইন্ডসেটটাও আমরা দ্রাবিড়ের কোচিং আমরা দেখতে পেয়েছি। তো সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু ইনিশিয়াল ডেজে যে ফেলিওর, সেখান থেকেই তিনি দলকে রিগ্রুপ করে দলকে সেটেল করেছেন। তো সেম জিনিসটাই গৌতম গম্ভীরের ক্ষেত্রেও আমাদের উচিত ওয়েট করা, টাইম দেয়া। এখন বাংলাদেশ টেস্ট সিরিজ আছে, তারপর বাংলাদেশের এগেনস্টে টি-20 সিরিজ আছে, তারপর নিউজিল্যান্ড আসছে টেস্ট খেলতে, তারপর মেন বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ 5 ম্যাচের। সেই টেস্ট সিরিজটা অবধি ওয়ান কাইন্ড অফ বেঞ্চমার্ক আপনারা ধরতে পারেন, যে সেখানে সাফল্যর ওপর নির্ভর করে আপনি বলতে পারেন যে তার পারফরমেন্স কতটা। একটা সিরিজকে নিয়ে আপনি বিচার করতে পারেন না। এখানে আমি গৌতম গম্ভীরের সাপোর্টে নই, রাহুল দ্রাবিড়ের সাপোর্টে নই, আমি কারোর সাপোর্টে নই, আমি অ্যাজ এ নিউট্রাল কথা বলছি। কারণ এখানে এত কিছু কম্পারিজন আসছে, তার একটাই কারণ, গৌতম গম্ভীর যখন কোচিংয়ে এসছেন তার আগের ম্যাচেই টিম ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবং রাহুল দ্রাবিড় যখন কোচিংয়ে এসেছিল তখন টিম ইন্ডিয়া 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছে। তো যখন 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে যখন দল বিদায় নিয়েছে, সেই মুহূর্তে এক্সপেকটেশন লেভেল অতটা হাই ছিল না। কিন্তু এখন যখন টি-20 ওয়ার্ল্ড কাপ উইনিং টিম ইন্ডিয়া, তো এক্ষেত্রে দর্শকদের মধ্যে এক্সপেকটেশনটা অনেক বেশি।
এবার রাহুল দ্রাবিড়ও বেশ কিছু টিমে চেঞ্জেস এনেছিলেন, নিজের মতো করে দলটাকে সেটেল করেছিলেন। গৌতম গম্ভীরও সেরকমই কিছু করার চেষ্টা করছেন। সম্ভবত তিনি এমন প্লেয়ার চাইছেন যারা প্রয়োজনে বল করতে পারবে। সেটা আমরা টি-20 সিরিজে দেখেছি, সূর্যকুমার যাদব বল করছে, রিঙ্কু বল করছে, রিয়ান পারাককে দিয়ে ভালোভাবে বল করানো হচ্ছে। এই যে তার মতো করে তিনি যে চিন্তাভাবনাগুলো করছেন, সেগুলো ইমপ্লিমেন্ট করতে তারও কিছুটা টাইমের দরকার। তো আমরা আশা করব তিনিও সাফল্য পাবেন এবং ওয়ানডে ক্রিকেটেও যে সিরিজটা টিম ইন্ডিয়া হেরে গেছে সেখান থেকে মুভ অন করে নেক্সট যে ইংল্যান্ড সিরিজ আছে ফেব্রুয়ারিতে, সেখানে দল ভালো পারফরমেন্স করবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যদি টিম ইন্ডিয়া পাকিস্তানে ট্রাভেল করে তাহলে সেক্ষেত্রেও দুরন্ত পারফরমেন্স করে সেখান থেকে ট্রফি জিতে আসবে। তো সবার কাছে একটাই অনুরোধ, কোনো কম্প্যারিজনে না গিয়ে নিজের জাতীয় দলের কোচ, আমাদের জাতীয় দল, এদেরকে আমাদের উচিত সাপোর্ট করা। তো ক্রিটিসিজম অবশ্যই করা উচিত, করা উচিত, কিন্তু সেটা একটা সিরিজকে নিয়ে বিচার করাটা উচিত না। ইভেন কোচকে কেন, যে সকল প্লেয়াররা ওয়ানডে ক্রিকেটে ধরুন এই সিরিজে ফেলিওর হয়েছে, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, কিন্তু এদের পারফরমেন্সটাই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 দেখুন, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ দুরন্ত পারফরমেন্স করেছিল এরা। তো একটা সিরিজ নিয়ে কাউকে জাজ করবেন না, দলের পাশে থাকুন। তো আমরা সকলে আশা করব আমাদের দল আগামী দিনেও খুব ভালো পারফরমেন্স করবে এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভবত পাকিস্তানের মাটিতে জিতে সেখানে নিজের পতাকা উত্তোলন করে দেশে ফিরবে।